সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগর থেকে নতুন করে জমা হওয়া জলীয় বাষ্প আর মৌসুমী বায়ুর সক্রিয় রূপ সব মিলিয়ে আগামী 48 ঘন্টায় গোটা দেশের আবহাওয়ায় ঘটতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, উপকূল এবং পাহাড়ি অঞ্চলে কি নতুন করে তৈরি হচ্ছে বিপর্যয়, দেশজুড়ে 2 এবং 3 আগস্ট কেমন থাকবে আবহাওয়ার মেজাজ, তার বিস্তারিত তথ্য সহ সাজানো হয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদন। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার অঞ্চলে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কি অবস্থায় রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি শক্তিশালী লঘুচাপ অবস্থান করছে। এর সাথে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু পূর্ণমাত্রায় সক্রিয় থাকায় দক্ষিণ দিক থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প দ্রুত দেশের স্থলভাগে প্রবেশ করছে। এর প্রভাবে 2 ও 3 আগস্ট সারা দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শকবিন্দু, চলুন জেলাভিত্তিক আরও নিখুঁত ও বিস্তারিত তথ্য জেনে নিই। প্রথমেই আসছি ঢাকা বিভাগের কাছে। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর এবং নরসিংদী জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 80%। সাধারণত দুপুর ও রাতে টানা বৃষ্টির কারণে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত তাপমাত্রা বা ফিলস লাইক তাপমাত্রা হতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, ফেনী এবং কুমিল্লা অঞ্চলগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বাধিক প্রায় 95%। সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ সাধারণত 90 থেকে 140 মিলিমিটার, অর্থাৎ অতি ভারী বৃষ্টি। সমুদ্রের জোয়ার ও অতিবৃষ্টির যৌথ প্রভাবে চট্টগ্রাম ও ফেনী নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার তীব্র ঝুঁকি রয়েছে। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় পাহাড় বা ভূমিধসের রেড অ্যালার্টও জারি করা হতে পারে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 90%। পাহাড়ি ঢল এবং অবিরাম বৃষ্টির কারণে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্লাবন দেখা দিতে পারে। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনার অঞ্চলে এখন আবহাওয়া পরিস্থিতি কি অবস্থায় রয়েছে তা আপনি সারা দেশের মানুষকে জানিয়ে দিতে পারেন। কমেন্টে আপনার অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি লিখে দিতে পারেন, যার মাধ্যমে আপনি আপনার অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি সারা দেশের মানুষের সাথেও শেয়ার করতে পারেন। দ্রুত করুন। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা এবং বরগুনা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 85%। সাধারণত উপকূলীয় জেলা ভোলা ও পটুয়াখালীতে দমকা হাওয়া সহ ভারী বর্ষণ হতে পারে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2 ফুট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা এবং বাগেরহাটের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 75%। সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ 35 থেকে 65 মিলিমিটার, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি। সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সাতক্ষীরা, বাগেরহাট ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সাথে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কাও করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনার অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 80%। সাধারণত শেরপুর ও নেত্রকোনার পাহাড়ি সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে আকস্মিক পানির প্রবাহ বা ঢলের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী এবং আশেপাশের অঞ্চল অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ সহ আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 65%। বিকেল বা রাতে বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টি এবং দিনের বেলায় মেঘ বা রোদের খেলায় ভ্যাপসা গরম বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত বা ফিলস লাইক তাপমাত্রা সাধারণত 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং পঞ্চগড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 77%। সাধারণত শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কুড়িগ্রামের নদী অববাহিকায় পানি কিছুটা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
সুপ্রিয় দর্শকবৃন্দ, সমুদ্র বন্দর ও নদী বন্দরের জন্য কিছু বিশেষ সতর্কবার্তা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ইতিমধ্যেই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য রয়েছে 1 নম্বর নৌ সতর্ক সংকেত। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে যাওয়া এই মুহূর্তে সম্পূর্ণ নিষিদ্ধ। সর্বশেষ স্যাটেলাইট ও রাডার পিকচার পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে আসা ঘন মেঘের কুণ্ডলী বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে এই মেঘের বিস্তার আরও ঘন হয়ে দেশের মধ্যাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, কৃষক ভাই এবং সাধারণ মানুষদের জন্য কিছু বিশেষ পরামর্শ রয়েছে। রোপণ করা ধান ক্ষেত ও সবজির ক্ষেতে জমা পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা রাখবেন। আগামী 48 ঘন্টায় জমিতে কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করার আগে অবশ্যই আপনার স্থানীয় প্রশাসন বা আবহাওয়াবিদদের পরামর্শ নেবেন। বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান করবেন না। বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সময় পাকা বাড়ির নিচে আশ্রয় নিন এবং ইলেকট্রনিক্স সরঞ্জামে ব্যবহার থেকে বিরত থাকুন। আর্দ্র আবহাওয়ায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। সবসময় ফুটানো পানি অথবা ফিল্টার করা পানি ব্যবহার করবেন। ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরে বৃষ্টির দিনে যানজট বা জলাবদ্ধতার কারণে যাতায়াতের বাড়তি সময় লাগতে পারে। পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করা হচ্ছে। এই ভারী বৃষ্টির প্রবণতা আসলে কতদিন থাকতে পারে? আবহাওয়াবিদরা বলছেন 2 আগস্ট সকাল থেকে শুরু হয়ে 3 আগস্ট রাত পর্যন্ত পূর্ণ মাত্রায় বহাল থাকবে। তবে আসার কথা হচ্ছে 4 আগস্ট বিকেল থেকে মেঘের ঘনত্ব কমতে শুরু করবে এবং দেশের আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ফিরে আসবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেট। আমাদের কাছে যদি বড় কোনো আপডেট আসে তৎক্ষণাৎ আপনাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। সো আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা যদি মনে করেন এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে আপনার প্রিয়জন বা শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ারও করতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।